সকাল সকাল আর আপনাদেরকে কি গুড মর্নিং বলবো। আমার দিনটাই খারাপ যায়, কেন কি এরকম কাস্টমার আসে এত মাথা চাটে, আমার দিনটাই পুরো খারাপ যায়। তো পূজা অফিসের জন্য বেরিয়ে গেছে, আর যেরকম রেগুলার লেট করেই গেছে। আমি এই সন্ধেবেলা নিজের অফিস কমপ্লিট করে আমি বেরাচ্ছি, কেন কি রেডি হচ্ছিলাম। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ওই গিফট কিনতে যাচ্ছি ওই আমার বন্ধুর বোনের বিয়ের জন্যে। তো আমি বাসে উঠে গেছি, সঙ্গে সঙ্গে 45B পেয়ে গেছি। তো পূজার সাথে দেখা করে এই ফটো ফ্রেমের দোকানটায় ঢুকলাম। সেখানে খুবই ভালো ফটো ফ্রেম পেন্টিং ছিল, তো ভালো লাগলো। কিন্তু পছন্দ হলো না বলে বেরিয়ে আসলাম। তারপরে ভাবলাম কিছু খাই, সন্ধ্যেবেলায় কিছু খাইনি, তাই জন্য ওখান থেকে শর্মা থেকে কচুরি নিলাম। আর পূজা তো সারাক্ষণই ভুক্কার, ও কচুরি খেলো আর আমি এখানে গোলাপ জামুন খেলাম। তো খাওয়া দাওয়া করে ভাবলাম কোথায় যাই, বা এখনো তো জিনিসটা কেনা হয়নি, তাই লেক মার্কেটের দিকে হাঁটা দিচ্ছিলাম। তো ওখানে যেতে যেতে দেখলাম এই দোকানটা, আমি তাই বলছিলাম যা ভেতরে ঢুকে যদি পছন্দ হয় কিছু। তারপরে ভেতরে ঢোকার পরে উফ, জিনিসগুলো যা দেখতে মানে চোখ দাঁড়িয়ে যাওয়ার মতন। তো এক একটা জিনিস মানে ওখানে এতগুলো জিনিস পছন্দ হয়েছে, মানে কিছু বলার মতন নেই। এত সুন্দর সুন্দর ডিজাইন, মানে মনে হচ্ছে মানে সবকটা জিনিসই কিনে নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু সেটা তো করা যাবে না, যে কোনো একটা জিনিস নেবো। তো আপনারা বলবেন আমি আলটিমেটলি কি নিয়েছি সেখান থেকে। আর এই ল্যাম্পগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো ওই ল্যাম্পগুলোর মধ্যে এখানে একটা ল্যাম্প পড়ে যাচ্ছিল, আর আমার তো বুকে হাত, কি ভাই কিছু কিনলাম না তার আগেই তো জিনিস ক্ষতি হয়ে যাচ্ছে। তারপরে এই ল্যাম্পটা দেখাচ্ছিল, এর মধ্যে ডাবল ডাবল কালার আছে, তো ডাবল ডাবল ভাবে লাইট জ্বলে। তো এটা দেখে খুবই সুন্দর লাগলো, পছন্দ হলো। কিন্তু আলটিমেটলি কি নিলাম সেটা আপনারা বলবেন। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে আবার পূজার খিদা পেয়ে গেছে। তো ওখানে ওই ছোলা মাখানো খাবে বলছিল, তাই কাকুকে বললাম কি একটু ছোলা মাখিয়ে দিতে। তো কাকু মাখাচ্ছিল, তারপরে আমাকে বলল তুমি একটু টেস্ট করে দেখো কেমন নুন ঝাল টক। তাই আমি টেস্ট করে দেখলাম, উফ কি টক করেছে। আমার তো চোখ মুখ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে যাওয়ার মতন। কাকুকে বললাম প্রচুর টক হয়েছে। তো বললো ঠিক আছে, কমিয়ে দিল। তারপরে আমরা 45B-র জন্য ওয়েট করছিলাম। আলটিমেটলি বাসটা পেয়ে গেলাম, তো উঠে পড়েছিলাম। ওখান থেকে বাড়ি আসার পথে প্রতিদিনের কাকুর ওখানে দোকানে বসে পূজা গল্প করছিল। অনেকক্ষণ গল্প করার পর তারপরে বাড়ির দিকে আমরা হাঁটতে শুরু করলাম। তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতন টাটা, বাই।